ভয়াবহ সময়, সময়টা খুব ভয়াবহ সময়। মুসলমানের দুশ্মন হয়ে গেছেন এই যুগের মধ্যে। হোকা নাউজুবিল্লাহ, যদি হোকা মুসলমানের শত্রু হয়ে গেছেন। আহমদ দিদাত রহমতুল্লাহ আলাইহি খুবই বড় একজন ইসলামিক স্কলার। তাই ফরমাইন এই যুগে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইয়া থাকলা নামদারি মুসলমান। হোকা নাউজুবিল্লাহ। যেমন আজকে আপনারা দেখছেন এক পার্টি টানটু দুদুসর এইবার সময় মাইক বেরিয়ে গেছেন, বারবার না করার বাদে গেছেন না নি। আজকে বাসখান্তির বহারি তো এক পার্টি মাইক বাজিয়ে গেছেন। হোকা নাউজুবিল্লাহ। যে পার্টি মাইক বাজিয়ে গেছেন এই পার্টির সমালোচনা করছেন আজকুর পার্টিয়ে। আর আজকুর পার্টি যারা মাইক বাজিয়ে গেছেন আগর পার্টিয়ে তারা সমালোচনা করছে সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার। হোকা নাউজুবিল্লাহ। এটা অন্যান্য ধর্মাবলম্বী মানুষের দেখরা নি না দেখরা না? জি দেখরা, অবশ্যই দেখরা। আজকালকার মুসলমানও শত্রু হয়ে গেছেন। আল্লাহ হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই যুগে ফিতনার যুগ কইছেন। কিয়র যুগ কইছেন? ফিতনার যুগ কইছেন। এই যুগের মধ্যে মানুষ ঈমান হারা হইয়া চলবা, এই যুগের মধ্যে। আজকে যেভাবে আমরা দেখতে পাই আমরা সমাজের অবস্থা, আজকে আমরা যুব সমাজে ওয়াজের মেহফিলে কয়জন আছেন আপনারা? কয়জন যুব সমাজ আছেন? নাই। যুব সমাজ কোথায়? হয়তো ব্যাডমিন্টন খেলাত কিংবা তো ক্রিকেট খেলাত। ওয়াজের মেহফিলের মধ্যে আসেননি? নাই, যুব সমাজ নাই। যারা দুইটাই মেহফিলের মধ্যে তারা কিন্তু আজকে এখানের মধ্যে নাই। আল্লাহ রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামে যুব সমাজ লইয়া দ্বীনে ইসলামের খেদমত আঞ্জাম দিয়েছেন। হোকা সুবহানাল্লাহ। মাত্র 20 বছর বয়সের একজন সাহাবীরে আল্লাহ রাসূলে গভর্নর বানাইয়া দিলে ইসলাম, আল্লাহ রাসূলে। আজকে যুব সমাজ মেহফিলের মধ্যে অনুপস্থিত। আপনারা ওয়াজ শুনে কিতা কথা? আপনারা প্রায় মুরব্বী হয়ে গেছেন। আমল কতটুকু করবা? জোয়ানকির গুম আর বুড়াকির ইবাদত। বুঝা গেছে নি মাত? জোয়ানকির গুম, বুড়াকির ইবাদত। আজকে এই যে যুবক হল মুরব্বী হলটা কইয়ার প্রায় যুবক হলরে আপনারা জিগাইবা, আপনারা আওলাদ হলরে জিগাইবা শুদ্ধ করে জনজান নামাজ পড়তে পারেন না। হোক নাউজুবিল্লাহ। প্রায় যুবক হল আছেন কিভাবে জনজান নামাজ পড়া লাগে যুবক হলে জানেন না। আর আমরা যদি শুধুমাত্র সমাজের নেতৃত্ব দেই, মসজিদের প্রেসিডেন্ট হই, মাদ্রাসার প্রেসিডেন্ট হই, ওয়াজের মেহফিলের আয়োজন করি, আর আমরা আওলাদ হল যেদিন বরবাদ হয়ে যাইন এবাদতে খামাইবনি হইন। আল্লাহ রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইতা যে যুব সমাজ অধঃপতনের মধ্যে যদি যায় এই কম, এই জাতি ধ্বংস হয়ে যায়। হোক নাউজুবিল্লাহ। বড় দুঃখের বিষয় আমরা যুব সমাজ ফেসবুক লইয়া ব্যস্ত, ইনস্টাগ্রাম লইয়া ব্যস্ত। কিন্তু যুব সমাজে জিজ্ঞাসা করলে আমরা মজহবের ইমামের নাম কিতা প্রায় যুব সমাজ হলে হইতে পারেন না। আমরা কোন মজহবের অনুসারী এই কথা কই অনেক যুবক হলে জানেন না। 4 জন সাহাবার নাম হোসাইন কইলে যুবক হলে জানেন না। এই সময় চলে বর্তমানে ক্যান্সার যখন বেমার হয়ে যায় মানুষের, ক্যান্সার বেমার হওয়ার বাদে এই সময় আপনার ট্যাবলেট খাইয়া কমিবনি আপনারা হইন যদি হোকা। ক্যান্সার হওয়ার বাদে কেমো দেওয়া লাগে কিংবা তো রে দেওয়া লাগে। ঠিক তদ্রূপ এই যুগের মধ্যে ওয়াজ করতে হইলে ওইভাবে ওয়াজ দিতে লাগবো। হারাম হালাল কি জিনিস মানুষে বুঝা লাগবো। পয়লা যেকে কলমা জানেন না, যেকে নামাজ পড়া জানেন না, যেকে হারাম হালালের পার্থক্য জানেন না, এগুলি আমি বড় বড় খালি হাদিস শুনাইলে ওইবনি আপনারা হইন। এই সমাজটা আসলে বর্তমানে আমরা যুব সমাজ বর্তমানে অধঃপতনের দাবিতে হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে হই না আমরা আল্লাহর কাছে দোয়া করি, হায় আল্লাহ আমাদের সঠিক এবং সরল পথে পরিচালিত করো। একটা দিন আমরা গরো গিয়ে আমরা আওলাদ হলরে জিজ্ঞাসলাম নেই আওলাদ হলরে এই নামাজ পড়স নেই, এই পেশাব করে কুলুফ লস নেই, এই বামাতে জল পান হলস নেই, জিজ্ঞাসলাম নেই আমরা জিজ্ঞাসলাম কোন চাইন আপনার মেয়ে বেফর দাও ইয়া মাথার খাবার দেয়া গুলের মাথার খাবার ফালাইয়া গুলের আপনারা জিজ্ঞাসলাম নেই। জানা রাখবা আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকজন একজন রাখালের মতো এবং কিয়ামতের দিন প্রত্যেকজনকে তোমার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হইব। তখন আপনার নামাজ রোজা ইবাদতে কোনো কিছু আল্লাহর কাছে কামাইতো না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে জবাব দিবা না। হোক নাউজুবিল্লাহ। জুড়ে হইন। বড় বুড়া মানুষ দেখা যায়
বুড়া বুড়া মানুষ দেখা যায় প্রস্তাব করিয়া কুলুফ লইন না। এটা গাঁত আসেননি না আসেন না আপনারা? যে প্রস্তাব করিয়া কুলুফ লইন না, বুড়া বুড়া মানুষ দেখা যায়। সোনার নবীজি ফরমাইছেন, জানা রাখিও ইস্তানজাহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা জাবাল কাবলিন হো। তোমরা যতক্ষণ পর্যন্ত প্রস্তাব থেকে সতর্কতা অবলম্বন করিয়া চলবে না, কবরের আযাব থেকে তোমরা মুক্ত হইতে পারবে না। হোক নাউযুবিল্লাহ। ওগুলা আলোচনা আমি প্রায় বয়ানের মধ্যে আমি করি। আর যে বয়ানের মধ্যে আমি বয়ান রাখি সবরে আমি ওটা আমি কই যে আপনারা আজকে থেকে গলের মধ্যে গিয়া আপনারা ওলা যখন তৈরি করবা প্রস্তাব করিয়া কুলুপ লইতা, প্রস্তাব করিয়া ডেলা লইতা, ও কথা আমি সবরে খোয়াই লই। আপনারাও গলের মধ্যে গিয়া আপনারা যেটা নেনাই নাছেন কোটি কোটি, যেটা এত মোবাইল দিয়ে গান শুনাই লইন, যেটাতে ভাত খাওয়াই লইন মোবাইল ছাড়িয়া, যেটাতে মোবাইলের নাটক দেখাই দেখাই ভাত খাওয়াইন, জানা রাখবা এই আওলাদ গুণটা কিন্তু কাল কিয়ামতের দিন আপনারা দুশ্মন হয়ে যাইবা গিয়া। বুঝা গেছি নি মার? যে ময়দানে মাহশারের মধ্যে বাবাই মা চিন্তা না, মায় বাবা চিন্তা না, তখন আমরা নেক আমলে আমরা কাজ করবো। এখন থেকে যদি আমরা ছোট ছোট শিশু হলে যদি নেক আমলদার যদি আমরা বানাই না, কিয়ামতের দিন আমরা জবাবদিহি আল্লাহর কাছে হইতে লাগবো। সাহেব জাদায় বাগপুরি গানের মধ্যে বাদ আসেন, জায়গায় জায়গায় মক্তব শিক্ষার ব্যবস্থা করডা। আজকালকে আমরা দেখি মসজিদের মধ্যে ছোট ছোট যারা নাই নকল, এটা আস্তে 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 পড়া বাদ দিলে সামান্য 10 বছর আজ বাদে এগুলো মসজিদ থেকে সরাইয়া স্কুলের মধ্যে দেওয়া যার। কোনটাই নাকি কলিমা কালাম শুদ্ধ করে শিখিতে পারবো নি? আপনারা এখন পারবো নি? কলিমা কালাম যদি শুদ্ধ করে শিখিতে পারে না, একেবারে নমাজ রোজা কই থেকে শিখিব? সুতরাং ওদিকে আপনারা সবসময় মনোযোগ দিবা, ওদিকে মনোযোগ দিবা যে আমি শুধু ঘরের মধ্যে মুরব্বী বনে গেছি, গার্জিয়ান বনে গেছি, আমি বনিলে হইতো না। আমার আওলাদ গুণটারও বালা বানাইতে লাগবো, অগুণটারও নামাজি বানাইতে লাগবো, অগুণটারও দিনদার বানাইতে লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সবরে দিনদার বনার চেষ্টা তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমাইছেন, কাফা বিল মাররি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। মানুষ মিথ্যাবাদী বনার জন্য অতটুকুই যথেষ্ট যে মানুষ অন্যের কথা শুনে মানুষকে বলে দেয়। বলুন নাউজুবিল্লাহ। এর মানে বুঝছেন, শোনা কথা শুনি আর একজনকে যদি আপনাকে বয়ান করেন, এটাও একটা মিশা মাথু যায়। হোক নাউজুবিল্লাহ। আমি পয়লাও কইছি এই যুগটা বড় সেন্সিটিভ সময়, বর্তমানে বড় সেন্সিটিভ সময়। গরুর মধ্যে লাকড়ি যদি গুনে ধরি যায় আলহাতটা দিয়া খামাইব নেই। আমরা লাকড়ির মধ্যে ফাউন্ডেশনের মধ্যে গুনে ধরি লাইছে, ফাউন্ডেশনের মধ্যে গুনে ধরি লাইছে। শুধু খালি ফির সাহেব বাড়িত গিয়া উলুস মাহফিলের মধ্যে গিয়া ওয়াজ করাইয়া আর সম্মেলন করাইয়া মিলাদ শরীফ পড়াইয়া কোনো কাজ হইত না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে যখন আমরা আমাদের বিশুদ্ধ হইব না, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর বারগার মধ্যে কবুল হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সব দিনদার মানে তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা কোন চাই নিকানের মধ্যে যারা আসেন, আপনারা ছোট ছোট নানাইন যারা আওলাদ হল আসেন, আল্লাহ রাসূল ফরমাইছেন, মুদুসসিবিয়ানাকুম হাত্তা ইজা বালাগু সাবা আও কামা ক্বাল আলাইহিমুস সালাম। 7 বছর যখন হইব তোমার তার নানাইন তোদের নামাজের শিক্ষা দান করিও। আপনারা কেউ দিছিলানি আপনারা নানাইন তোদের দিকে হাত উঠিয়া হোক যে 15 বছর হয়ে যায় বেটিয়ে নানারে দুজাদল বাদ দেয় না, আমার নানার হাট দুর্বল হয়ে যাইব। হোক নাউজুবিল্লাহ। বেটিয়ে নানারে দুজাদল বাদ দিতে না, 15 বছর বয়সে হাট দুর্বল হয়ে যাইব। আর আল্লাহ রাসূলে ফরমাইছেন 7 বছর হওয়ার বাদে নামাজের হুকুম দিতা। আমরা কয়জনে আমরা আওলাদদের নামাজের হুকুম দেই? আপনারা কোন চাইন? বড় আশা উম্মিদ করিয়া আওলাদ বড় বানাইছা, বড় আশা করিয়া আওলাদদের বড় বানাইছা। জানা রাখবা, এদিকে খেয়াল করেন ভাইয়া, এইদিকে খেয়াল করেন, জানা রাখবা মারা যাওয়ার পর আপনার আওলাদে শুদ্ধ করিয়া আপনার সুন্দর করে জিয়ারত করতে পারবো না, ও কথা চিন্তা করবা একটা তোমার। যে আওলাদ যে বালা বালা নামি দামি স্কুলের মধ্যে পড়াইছা, বাইক লইয়া দিচ্ছা, এই আওলাদে আপনি মারা যাওয়ার বাদে খবরের মধ্যে গিয়ে জিয়ারত করবো না, ও কথা চিন্তা করবা। আজকে ঘরের মধ্যে গিয়ে আপনার নানারে জিগাইবা মনারে খোসেন জিয়ারত কিলা করেন, প্রশ্ন খুঁজে দেখবা গিয়া জিগাইবা বাবারে খোসাইন জানারের নামাজ কিলা করেন। আপনারা আওলাদে জিগাইবা, একটা তোমার জিগাইছিল নি? আপনারা জিগাইতা না, আপনারা বাজার থেকে নেওয়ার বাদে জিগাইবা দোকানে কত টাকা বিক্রি হয়েছে আজকে, ও কথা জিগাইবা। ফুয়ারে জিগাইবা মনারে আজকে টিউশনে গেছ লাইনি। মুসলমান আজকে আমরা মুসলমান পটনে যাওয়ার মেইন রিজন হলো আমরা নিজে দায়ী, আমরা নিজে দায়ী। এই ক্ষণস্থায়ী জীবনকে সুন্দর করার লাগিন, এই ক্ষণস্থায়ী জীবনকে সুন্দর করার লাগিন আমরা আখিরাতে ভুলে যাই। আর আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের হাদিস আমার পূর্ববর্তী বক্তায় কইছেন, আখেরি এমন যুগ আইব যে যুগের মধ্যে মানুষে কিতা করবা,
নেক আমলটি ভুলিয়া বদ আমলটি এপ্লাই করে লিবা প্রত্যেকের ঘরের মধ্যে মোবাইল আছে প্রত্যেকের ঘরের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনারা আল্লাহ দেখলে কিতা করেন খেয়াল করবা একটা কথা কই আমার বক্তব্যে আমি সমাপ্ত করে লইমু আল্লাহ কুরআন কারীমের মধ্যে ঘোষণা করছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আমি ঘুমকে বানিয়েছি তোমার বিশ্রামের জন্য ঘুমরে বানাইছি কিতা বানাইছি বিশ্রাম করার লাগিন ঘুমানিটাও একটা মুমিনের ইবাদত হোক সুবহানাল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মুমিনের প্রত্যেকটা জিনিস ইবাদত প্রস্রাব করাও মুমিনের ইবাদত পানি পান করাও ইবাদত সঙ্গে ঘুমানিটাও একটা ইবাদত আমরা যখন ডাইন খদর দিয়া যখন আমরা ঘুমাইমু আল্লাহ রাসূল ফরমাইছেন আমরা যখন ঘুমাইমু ডাইন খদতে ডাইন খানো হাত দিয়া এই ঘুমানিটাও একটা ইবাদত হোক সুবহানাল্লাহ এবং যারা তলেদি পেট দিয়া ঘুমায় আল্লাহ রাসূল ফরমাইছেন এরা দুজখের লক্ষণ হোক নাউযুবিল্লাহ সুতরাং ওয়াজিব থেকে মাত্র বেশি না প্রত্যেক বক্তার বয়ান থেকে 2টা 3টা করে পয়েন্ট নোট করবা এবং ওগুলা প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে আমল করার চেষ্টা করবা হোক ইনশাআল্লাহ ওয়াজ কিচ্ছু না ওগুলার নামও ওয়াজ আমরা যদি আমরা জীবনটা পরিবর্তন করতাম পারি ওয়াজ ও মেহফিলের মধ্যে বসা সাকসেস আজকে থেকে ওয়াদা করবা গত গিয়ে আপনার আওলাদদের নামাজ পড়ার উপদেশ দিবা তাদের প্রস্তাব করে কুলুফ লইবার উপদেশ দিবা তৎসঙ্গে ঘুমাইতে ডাইন খদতে ঘুমাইবার লাগিন তাদের নির্দেশ দিবা হোক ইনশাআল্লাহ যদি হোক ইনশাআল্লাহ আমরা দিল মরে গেছে কাজ সাউদা মিশকাত শরীফের হাদিস কাজ সাউদা তিলের মতো একটা দাগ মানুষে যখন গুনাহ করতে 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 অতিরিক্ত গুনাহ করিলায় তখন বাজারও বুঝা মসজিদের ইমামের সমালোচনা করে বাজারও বুঝা ফির সাহেবের সমালোচনা করে বাজারও বইয়া ওয়াজের সমালোচনা করে কিছু সংখ্যক মানুষ সকল আছেন ফেসবুকও ওয়াজের সমালোচনা করেন কই নেরাউলের ওয়াজ কোকা নাউযুবিল্লাহ কিয়ামত অবধি ওয়াজ চলবো ইনশাআল্লাহ কিন্তু ওয়াজও কিন্তু সিস্টেমে চলা লাগবো ওয়াজও সিস্টেমে চলা লাগবো কয়টা পর্যন্ত আজকে ওয়াজ বড় বড় উরুস সম্মেলন ব্যতীত রাত্রে 12টা কিংবা তো 1টা পর্যন্ত ওয়াজের মেহফিলগুলো থাকুক খোকা ইনশাআল্লাহ আপনি ওয়াজ করতা 12টা বাজে তাহাজ্জুদের সময় এই সময় দেখা যায় প্যান্ডেল 30 জন মানুষ আর 6 কিলোমিটার হবাজু পর্যন্ত মাইক্রো সুঙ্গা লাগিয়ে খালেও নাইতা চাই না আপনারা একদিন জানা রাখবা এই ওয়াজ বন্ধ হয়ে যাইব কোন একজন মহিলা 3-4 দিন আগে দেখছি ফেসবুকের মধ্যে ওয়াজের মেহফিলের মধ্যে গিয়া করছে মাইক্রো আওয়াজ কমাও বুঝছেন না কথা আমরা হাসলতে মাদ্রাসা বন্ধ হয়েছে সরকারি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসার উপরেও এটাকার আর আমরা হাসলতে ওয়াজও বন্ধ হইব গতকালকে রাইট ফোনে একটা সময় আমি শুনি আর একজনে হ্যালো মাইক্রোফোন টেস্টিং করছে মাইকো কোনো এক উদুসর লগে লগে আমার ঘুম ভাঙ্গি গেছে আচ্ছা হোকা এটার কোনো দরকার আসলো নি যে এক সময় আসলো গতকালকে শিকা শর্মা খুঁজে এক বেটি তাই ফেসবুকে লিখিছে গতকালকে যে আজান বন্ধ করার লাগিন হোকা নাউযুবিল্লাহ আমরা হাসলতে আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ি আমি কইছিলাম আহমদ দিদাত রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা মুসলমানের শত্রুয়া তাআলা নামদারি মুসলমান আপনারা বিত্রাই যোগ না গুনাহ না বিত্রাই যান দয়া করে বিত্রের মধ্যে আই যান আপনারা যারা জেনারেল এডুকেটেড জেনারেল শিক্ষিত যারা আপনারা সময় পাইন না ইসলামিক কিতাব পড়ার আপনারা লাগিন একটা অপরচুনিটি হলো ওয়াজের মাহফিল হোক সুবহানাল্লাহ যারা শিক্ষা অর্জন করতে পারছেন না পড়া চিনেন না তারার লাগিন ওয়াজের মাহফিল খুব দরকারি সুতরাং ওয়াজের মাহফিল কিয়ামত অবধি চলবো কিন্তু সিস্টেমে চলা লাগবো আন্দু প্রত্যেক দিন জায়গায় জায়গায় খালি ওয়াজের মাহফিল রাত 2টা 3টা যদি বড় বড় করে মাইক বাজাই এই ওয়াজের মাহফিলও ব্যান্ড লাগাইতে সেকেন্ড লাগতো না সুতরাং এই দিকেও খেয়াল রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সবরে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সম্মুখে যেগুলা হাদিস এবং আয়াত তিলাওয়াত করছি এইগুলা কামা হক্কহু তরজমা করার চেষ্টা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমরা সবরে আমল করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন সাহেবজাদার বাগপুরি ওইখানের মধ্যে উপস্থিত এই মাদ্রাসার এত অঞ্চলের মাদ্রাসার আমিও পড়াইছি মৌলানা সাহেব ডায়েস আসল এখানের মধ্যে আমি ওয়াজ করার কথা নাই যা কিছু আলোচনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবরে আমল করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।